কেওস তৈরি করা হচ্ছে নির্বাচন বন্ধ করার জন্য, আর কিছুই না। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন নিয়ে জটিলতা তৈরি করার জন্য। সেটি হচ্ছে জুলাই সনদ না হলে নির্বাচন করব না। দেখবেন যে এরা এসে এই কথা বলতে শুরু করবে। জুলাই সনদ নিজেরাই সই না করে এখন বলবে এইটাতে সই ছাড়া আমরা নির্বাচন করব না, এইসব দাবি তুলতে শুরু করবে। এর কারণ হচ্ছে নির্বাচনকে কোনো না কোনোভাবে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, এবং সেই চেষ্টার একটা অংশ হচ্ছে আমরা সই করব না এটা বলা। কেন করবেন না? আপনাদের নিয়োগকৃত লোকেরা এটা সই করেছেন। পুরা জুলাই সনদ প্রণয়নের সময় ঐকমত্য কমিশনের বৈঠকে আপনারা ছিলেন না। আপনারা তো দাওয়াত পেলেও যেতে পারেন, প্রধান উপদেষ্টার কাছে দাওয়াত ছাড়াও যেতে পারেন। আমরা দেখি নাই যে এনসিপি দাওয়াত ছাড়া হাঁটতে হাঁটতে ঢুকে গিয়েছে প্রধান উপদেষ্টার বাসায়। আপনারা এত কিছু জানতে পারেন, এত কিছু করতে পারেন, আর এখন বলেন আপনারা জুলাই সনদ পড়েন নাই। আপনাদেরকে পড়তে না দিয়ে এটা বানিয়ে ফেলেছে। আর আপনারাই যেখানে পড়তে পারেন নাই, জনগণ পড়বে কখন? বলেন নাই কেন যে তারা সেটা দেখতে পারেন না? আপনি দেখেন অনেক স্ববিরোধী কথা আছে। প্রথম স্ববিরোধিতা হচ্ছে আমরা জানি না। যে বিষয় আপনারা বসে বসে মিটিং করে বহু চা নাস্তা খেয়ে সুন্দর জায়গাতে সুন্দর পোশাকে এমনকি ছবিও তুলেছেন, গ্রুপ ফটো, আপনারা জানেন না এটার মধ্যে কি আছে। এই কথা বললে একটা প্রশ্ন আসবে যে এই যদি আপনাদের অবস্থা, আপনারা দেশ চালাবেন কিভাবে? এরপর আইন তৈরি হবে, বলবেন আমরা জানি না, কে বানিয়েছে বুঝি না। কারণ সংসদে আলোচনা হবে, আপনারা সেখানে উপস্থিত থাকবেন, তারপরে সংসদ থেকে বেরোয় বলবেন যে আমরা জানি না। এটা তো সংসদের মধ্যে আলোচনা করেছেন আপনারা, তাহলে জানেন না? অন্তত নোট নেন নাই, একটা খাতার মধ্যে, একটা ডায়েরির মধ্যে নোট নেন নাই কি আলোচনা হচ্ছিল। সেটার সাথে যদি কোনো তফাৎ থাকে এখানে সেটা বলেন যে আমাদের নোটের মধ্যে এটা আছে, আমরা মিটিংয়ে এটা লিখে এনেছি, আর দেখেন এটা লিখেছে। জানেন না মানে কি? না জানার তো কোনো সুযোগ নাই। এমনকি আপনারা এত ঘনিষ্ঠ যে জাতিসংঘে যখন প্রধান উপদেষ্টা গিয়েছেন আপনাদের দলের প্রতিনিধিকে সাথে করে নিয়ে গিয়েছেন। আপনারা তো এইটা জানার চাইতো এমনকি জাতিসংঘে কি হয় এটাও জানেন না, হলে ওখানে গিয়ে কি করেছেন? তো এত কিছু জানেন আর এটা জানেন না, এটা কি মানুষ মানবে? এটা তো স্ববিরোধী। দ্বিতীয় কথাটা শোনেন, আইনি ভিত্তি দিতে হবে। কিভাবে আইনি ভিত্তি দিবেন? আইনটা প্রণয়ন করবে কে? নতুন আইন তৈরি করবেন সরকার আদেশের ভিত্তিতে? নির্বাহী আদেশে দেশ চলুক এটাই চাচ্ছেন। নির্বাহী আদেশ তো গণতান্ত্রিক না। নির্বাহী আদেশ হচ্ছে একটা জরুরি অবস্থা, একটা জরুরি ব্যবস্থা। এক্সিকিউটিভ ডিসিশনে তো সরকার চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না। গণতান্ত্রিক সিদ্ধান্তে চলতে হবে, আলোচনা হইতে হবে। যে কোনো আইন প্রণয়নের আগে আইনের ভেটিং হইতে হবে। আইনি ভিত্তি মানে কি জিনিস? তারা বলছেন সব কিছুর উপরে জুলাই সনদকে স্থান দিতে হবে। সব কিছুর উপরে তো জুলাই সনদ এমনিতেই স্থান পায় না, কারণ সংবিধানে পরিষ্কার বলা আছে যে এই প্রজাতন্ত্রের সর্বোচ্চ বিধান হচ্ছে সংবিধান। সংবিধানের উপরে আবার কিছু বসবে কিভাবে? কেওস তৈরি করা হচ্ছে নির্বাচন বন্ধ করার জন্য, আর কিছুই না। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন নিয়ে জটিলতা তৈরি করার জন্য। News Vision Digital Multimedia.